বিসমিল্লাহির রহমানির রহিম। এমডি মিজান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এই পর্বে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক অনুসরণী 1A টাইপ 1। এখান থেকে টাইপ 1-এর মধ্যে আজকে আলোচনা করব। এখানে এই টপিকসটা খুবই সহজ, যোগ এবং বিয়োগের কারবার এখানে শুধু আছে। তারপর আমি তোমাদেরকে খাতায় করে দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি এই টপিকসটা দেখার জন্য, এই লেকচারটা দেখার জন্য তোমাদেরকে খাতা কলম নিয়ে বসতে হবে না। তোমরা যদি চাও তাহলে তোমরা শুয়ে থেকেও ক্লাসটা উপভোগ করতে পারো। কেন? কারণ এখান থেকে যোগ বিয়োগের ম্যাট্রিক্স তোমরা বুঝতেই পারতেছ যে এখান থেকে কী করতে হবে, কোন ম্যাট্রিক্স কোনটা যোগ করতে হবে। তারপর আমি একটু খাতায় করে দিই, তোমরা ক্লাসটা উপভোগ করো। অনুশীলনী 1A টাইপ 1 নাম্বার 1 বলছে এ ম্যাট্রিক্স এত, বি ম্যাট্রিক্স এত, তাহলে 3A + 4B নির্ণয় করতে হবে। প্রথমে তোমরা লিখে নিবে যে দেওয়া আছে এ সমান এত, বি সমান এত, এটা দেখে লিখে নেবে। হ্যাঁ, প্রথমে নির্ণয় করব আমরা 3A 3A ম্যাট্রিক্স হচ্ছে 2 - 5 1 3 0 - 4 নিলাম। এখন এই ম্যাট্রিক্স যদি আমি পাই তাহলে কী পাবো? দেখো, 3 দ্বারা গুণ করে দাও। 3 × 6, 3 × 5 - 15, 3 × 3, 3 × 3 = 9, 0 - 3 × 4 = 12। এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। আর একটা ম্যাট্রিক্স নির্ণয় করব 4B বি ম্যাট্রিক্স হচ্ছে 1 - 2 - 3, এরপর হচ্ছে 0 - 1 5। হ্যাঁ, এখন গুণ করে দাও। 4 × 4 -4 × 2 = 8, -3 × 4 = 12, 0 - 4 4 × 5 = 20। এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। গুণটা করে দিলাম, প্রত্যেকটা ভুক্তির সঙ্গে 4 গুণ করে দিলাম। এখন এটা আর এটা যদি যোগ করি আমরা লিখতে পারি অতএব 3A + 4B 6 - 15 3 9 0 - 12। এটার সঙ্গে যোগ করে দিব 4 - 8 - 12 0 - 4 20। এখন যোগ করো, 6 এর সাথে 4 মানে 6 + 4 -15 - 8 যোগ করলে প্লাসে মাইনাসে মাইনাসই হয়, একবারে করে দিলাম এই জন্য। 3 + 12 এখানে প্লাস হতো, এই যে প্লাস আর এই মাইনাস যদি গুণ করে দিই প্লাসে মাইনাসে মাইনাস। 9 + 0 0 - 4 -12 + 20। প্রত্যেকটা ভুক্তির সঙ্গে যোগ করে দিলাম। আমরা কী পাচ্ছি দেখো, 6 × 4 = 10, 8 × 5 = 13, তার মানে -23। 12 থেকে যদি আমরা 3 বাদ দেই 9 -9। আর একটা পাবো হচ্ছে 9 0 মানে হচ্ছে 9 -4। 20 থেকে যদি আমরা 12 বাদ দিই তাহলে আমরা পাবো হচ্ছে 8। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় অ্যান্সার। বুঝতে পারলে? একই কাজ নিচেও আছে। এখান থেকে 2A + B, এটার সঙ্গে 2A যোগ করে গুণ করে এখানে B যোগ করে দিব। খুবই ইজি প্রশ্ন। প্রথমে কি করব, এটার সঙ্গে 2 গুণ করে দেব, তাহলে এখানে ম্যাট্রিক্স পাবো হচ্ছে, আমি খাতায় এখানে নেই,
তোমাদের কাছে বই থাকলে তোমরা লক্ষ্য করতে পারো এখান থেকে। এটা হচ্ছে 2 নাম্বার। 2a নির্ণয় করব। একবারে যদি গুণ করে দিই আমরা পাচ্ছি হচ্ছে 2 দ্বারা গুণ করে দিলে 2 কে 2 মাইনাস 4, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, এটা পাবো। আবার বি ম্যাট্রিক্স তো আছে, আমরা এখন লিখতে পারি 2a প্লাস বি, মানে হচ্ছে 2 মাইনাস 4 4, 6 8 10, এর সঙ্গে প্লাস করব বি ম্যাট্রিক্স 3 0 2 মাইনাস 7 1 8, যদি যোগ করে দেই 2 প্লাস 3 মাইনাস 4 প্লাস 0 4 প্লাস 2 6 মাইনাস 7 8 প্লাস 1 10 প্লাস 8, বুঝতে পারলে? এখানে প্লাস কেন হলো এগুলো ভালো করে দেখ। এখানে কিন্তু মাইনাস আমি 7 লিখছি, এই জিনিসটা তো বুঝতেই পারতেছ তোমরা যে এখানে মাইনাস থাকার কারণে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। এখন আমরা পাবো 3 আর 2 5 মাইনাস 4, 4 আর 2 6 মাইনাস 1 11 থেকে 9 18, এটা হচ্ছে আমাদের নির্ণয় ম্যাট্রিক্স। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। এরপরে একই কাজ আমাদেরকে এখান থেকে দিয়ে দিতে বলো। 3 নাম্বার বলেছে যে 7a মাইনাস 5b, তার মানে এই ম্যাট্রিক্সের সঙ্গে 7 গুণ করে দিব, বি ম্যাট্রিক্সের সঙ্গে 5 গুণ করে দিব। গুণ করে দেওয়ার পর এটা থেকে এটা বিয়োগ করে দেবো। এটা করবে তোমরা। নাম্বার 3 HW করবে, ইজি প্রশ্ন। নাম্বার 4 2, তারপর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এরপরে প্লাস f ইকুয়াল টু I2, তার মানে হচ্ছে 2 ক্রমের একটা অভেদ ম্যাট্রিক্স, মানে একক ম্যাট্রিক্স। তাহলে আমরা এ ম্যাট্রিক্সটা এফ ম্যাট্রিক্সটি নির্ণয় করতে হবে, মানে এটা যদি আমি তোমাদেরকে একটু খাতায় করি, আমাদের দেওয়া আছে 2 1 মাইনাস 2 2 মাইনাস 1 প্লাস এফ ইকুয়াল টু I2, ওকে। বা এই পাশে এফ রাখলাম। এই ম্যাট্রিক্সটা সহ যদি সমান চিহ্ন আমি এই পাশে নিয়ে যাই তাহলে কী হবে? I2 মাইনাস 2 1 মাইনাস 2 2 মাইনাস 1, এখানে করলাম সমান চিহ্ন এই পাশে প্লাস অবস্থায় ছিল, এই ম্যাট্রিক্স 2 সহ সমান চিহ্ন এই পাশে নিয়ে গেলাম, তাহলে মাইনাস হয়ে গেল। বা I2 মানে হচ্ছে 1 0 0 1 মাইনাস 2 দ্বারা গুণ করে দাও, 2 কে 2 মাইনাস 2 দুগুণে 4 2 দুগুণে 4 মাইনাস 2 কে 2। এখন এটা থেকে এটা বিয়োগ করো, 1 বিয়োগ 2 0 বিয়োগ মাইনাস 4 0 বিয়োগ 4 1 বিয়োগ মাইনাস 2। আমি কিন্তু এখানে মাইনাস 2 একবার গুণ করে দিতে পারতাম, মাইনাসে মাইনাসে প্লাস, কোনো সমস্যা তখন হবে না। হ্যাঁ, তাহলে এখানে পাবো হচ্ছে মাইনাস 1, এখানে পাবো মাইনাস 4, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। এটা হচ্ছে আমাদের নির্ণয় এফ। অতএব এফ সমান এত, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে? এগুলোর অ্যান্সারও তোমাদেরকে বই দেওয়া আছে, যেমন এখান থেকে 4 নাম্বার, এই যে মাইনাস 1 4 মাইনাস 4 3। হ্যাঁ, এখানে 3 হলো কেন? এখানে 3, এখানে 1 আছে, সরি, এখানে 1 মাইনাস মাইনাস প্লাস, তার মানে হচ্ছে 3 এখানে, সরি। আচ্ছা, এরপরে আবার দেখো নাম্বার 5 বলছে বি ম্যাট্রিক্স সমান বি প্লাস 2i, মানে আই হচ্ছে একটা অভেদ ম্যাট্রিক্স, যেখানে
বি নির্ণয় করতে হবে। তার মানে তুমি বুঝতে পারতেছো এই যে 2i এখানে প্লাস অবস্থায় আছে, ডান পাশে নিয়ে যাও মাইনাস হয়ে যাবে, তাহলে এখান থেকে এটা যদি বিয়োগ করো তাহলে আমরা এই মানটা পাবো। এটা কি করে দেখাতে হবে? খুব ইজি প্রশ্ন, এটাও করবে, এটা হোমওয়ার্ক তোমাদের থাকলো, এটার সঙ্গে এটা মিল আছে। নাম্বার 6 আমি করে দিই, দেখো 6 নম্বর বলছে যে এ ম্যাট্রিক্স সমান এত, এ ম্যাট্রিক্স সমান 3 - 1 2 - 4। ওকে, তাহলে আমাদের বের করতে হবে এ প্লাস এ ট্রান্সপোজ, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এ ম্যাট্রিক্সও দেওয়া আছে, তাহলে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কত হবে? সারিকে কলাম আকারে প্রকাশ করতে হয়। তাহলে এখানে 3 - 1, -1টা নিচে, 2 - 4 2 - 4, তাহলে এ ট্রান্সপোজ হয়ে গেল। তাহলে এই দুটো যদি এখন যোগ করি আমি, এ প্লাস এ ট্রান্সপোজ -1 2 - 4 3 2 - 1 - 4, যোগ করো 3 + 3 -1 + 2 2, এখানে প্লাস মাইনাসে -1 -4 প্লাস মাইনাসে মাইনাস একদম 4, এইবারে করে দিলাম। 3 আর 3 6, 2 থেকে 1 বাদ দিলে 1, এখানে 1 মাইনাসে প্লাস হচ্ছে -8। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, নির্ণয় অ্যান্সার। এখানেও অ্যান্সারটা দেখি আমরা সঠিক হলো নাকি। এটা আমরা করতেছি 6 নাম্বার, 6 1 1 - 8, 6 1 1 - 8, হ্যাঁ ঠিকই আছে। তোমরা এইভাবে এই ম্যাট্রিক্সটা গুণ করতে পারো। এখন আমরা এখানে করব নাম্বার 7 এবং নাম্বার 8। 7 নাম্বার বলছে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাদের বের করতে হচ্ছে 2a - b এ ট্রান্সপোজ। আচ্ছা দেখো, আমাদের এটা এই মানটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা বের করে নেব হচ্ছে 2a - b, এটা আমরা বের করে নেব। 2a ম্যাট্রিক্স হচ্ছে 1 5 - 2 4 3 7 -3 4 5, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। বিয়োগ বি ম্যাট্রিক্স হচ্ছে 2 - 3 1 7 2 5 -1 8 9। ওকে, এখন প্রথম কাজ হচ্ছে 2 দ্বারা গুণ করে দাও। 2 দ্বারা প্রত্যেকটা ভক্তিকে গুণ করে দিলে 2 কে 2, 5 2 × 10, -2 2 × 4, 4 2 × 8, 3 2 × 6, 7 2 × 14, -3 2 × 6, 4 2 × 8, 5 2 × 10। বিয়োগ বি ম্যাট্রিক্স 2 -3 1 7 2 5 -1 8 9। ওকে, এখন বিয়োগ করে দাও প্রত্যেকটা ভক্তির সঙ্গে 2 এর সঙ্গে 2 বিয়োগ করে দাও। 2 বিয়োগ 2 10 বিয়োগ মাইনাসে +3 -4 -1 8 -7 6 -2 14 -5 -6 +1 8 -8 10 -9। ওকে, তাহলে কত হবে এখানে? 2 থেকে 2 এটা এটা 2 থেকে 2 বাদ, তাহলে এখানে পাবো 0 13 -5, এখানে পাবো হচ্ছে 1 4 14 থেকে বাদ দিলে হচ্ছে 9 -5, এখানে 0, এখানে হচ্ছে 1। এটা হচ্ছে আমরা নির্ণয় করলাম। অতএব আমাদের বের করতে হবে হচ্ছে 2a - b এর ট্রান্সপোজ নির্ণয় করতে হবে। তাহলে আমরা বের করব 0 5 1 4 9 এত এর ট্রান্সপোজ মানে কি? সারিকে কলাম করব। তাহলে 0 13 - 5 0 13 - 5 কলাম করে নিলাম।
149 149 minus 501 minus 501 এই হচ্ছে আমাদের ট্রান্সপোজ। এখন নাম্বার 7 এখানে দেখো আমাদের অ্যান্সারও 7 নম্বর মিলে গেছে, তাহলে এটা আমাদের নির্ণয় অ্যান্সার। এইভাবে আমরা এটা নির্ণয় করতে পারি, বুঝছো? নাম্বার 8 কি বলছো দেখো। নাম্বার 8 বলছে এ ম্যাট্রিক্স এত বি ম্যাট্রিক্স এত, তাহলে আমাদের বের করতে হবে এ প্লাস বি এর ট্রান্সপোজ, এরপর হচ্ছে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। এগুলো একটা একটা করে নির্ণয় করতে হবে। প্রথম আমরা বাম পক্ষের কাজ করে নেব। নাম্বার 8 বাম পক্ষে দেওয়া আছে এ প্লাস বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। ওকে, তাহলে প্রথমে আমরা এ প্লাস বিটা নির্ণয় করে নেই। এ প্লাস বি এখানে তোমরা লিখে নেবে, হ্যাঁ, দেওয়া আছে এ ম্যাট্রিক্স এত বি ম্যাট্রিক্স এত, তারপর অঙ্কগুলো সাজাবে। এ ম্যাট্রিক্স হচ্ছে 12 0 6 9 3 3 3 -3, এর সঙ্গে যোগ করে দিব 3 -3 0 6 3 9 12 3 24। যদি আমি যোগ করে দেই 12 প্লাস 3 3 প্লাস মাইনাস 3 0 প্লাস 0 6 প্লাস 6 মাইনাস 9 প্লাস 3 3 প্লাস 9 3 প্লাস 12 3 প্লাস 3 মাইনাস 3 প্লাস 24। এই হচ্ছে আমাদের যোগ। তাহলে দেখো তো 3 আর 2 হচ্ছে 13 আর 3 হচ্ছে 15 0 0 12 মাইনাস 6 9 আর 3 11 9 আর 3 12 12 আর 3 15 3 আর 3 6 24 থেকে 3 বাদ দিলে 21। এটা হচ্ছে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি এর ট্রান্সপোজ, অতএব এ প্লাস বি এর ট্রান্সপোজ তোমরা যদি একবার নির্ণয় করো কোনো সমস্যা নাই। আবার 15 0 0 12 মাইনাস 6 12 15 6 21 লেখার পর এই ট্রান্সপোজ চিহ্নটা দিয়ে দিবে। দেওয়ার পর তোমরা এখন এখানে লিখবে 15 0 0 মানে সারিকে কলাম করতেছি 12 মাইনাস 6 12, নিচের সারি হচ্ছে 15 6 21 15 6 21। এটা হচ্ছে আমাদের বাম পক্ষের মান। একইভাবে আমরা ডান পক্ষের মানও নির্ণয় করব। ডান পক্ষের মান নির্ণয় করতে গেলে প্রথমে এ ট্রান্সপোজ নির্ণয় করতে হবে। তাহলে এ ম্যাট্রিক্স হচ্ছে 12 3 0 6 মাইনাস 9 3 3 3 মাইনাস 3। এই ট্রান্সপোজ দিয়ে নিলাম। এখন আমরা সারিটাকে কলাম করব, মানে 12 3 0 12 3 0 6 মাইনাস 9 3 6 মাইনাস 9 3, এরপর 3 3 মাইনাস 3। একইভাবে আমরা বি এর ট্রান্সপোজ নির্ণয় করব। বি ম্যাট্রিক্স হচ্ছে 3 মাইনাস 3 0 6 3 9, এরপর হচ্ছে 12 3 24। ওকে, ট্রান্সপোজ করো, সারিকে কলাম করো। তার মানে 3 মাইনাস 3 0 6 3 9 12 3 24। এখন এই দুটো মান আমাদেরকে এখন যোগ করতে হবে। যোগটা আমি অপর পৃষ্ঠায় করি। দেখো আমাদের করতে হবে হচ্ছে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। ওকে,
এ ট্রান্সপোজের মান আমরা বের করছি হচ্ছে 12 6 3 3 মাইনাস 9 3 এরপর হচ্ছে 0 3 মাইনাস 3 এ ট্রান্সপোজ প্লাস বি, এটা মানে আমরা পাইছি হচ্ছে 3 6 12 মাইনাস 3 3 3 0 9 24। এখন যদি আমি যোগ করে দিই তাহলে কি হচ্ছে দেখো তো একটু, মান তোলা ঠিক আছে নাকি একটু দেখে নিই। মান তোলা যদি ভুল যায় তাহলে কিন্তু তোমাদের অঙ্কও ভুল যাবে। হ্যাঁ, 6 9 3 3 মাইনাস 3। আচ্ছা, 12 প্লাস 3 6 প্লাস 6 3 প্লাস 12 3 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 3 9 প্লাস 3 মানে 9 প্লাস 3 3 প্লাস 3 0 প্লাস 0 3 প্লাস 9 এবার হচ্ছে মাইনাস 3 প্লাস 24 যোগ করে দিলাম। মান হচ্ছে 12 আর 3 15 12 15 0 মাইনাস 6 3 আর 3 6 0 9 10 11 12 24 করলে 21। এখন দেখো তো এই বাম পক্ষে এবং ডান পক্ষে কি সমান হলো? এখানে আমরা কত পাইছি? 15 12 15 0 মাইনাস 6 6 0 12 21 0 12 21। হ্যাঁ, আমাদের ডান পক্ষে এবং বাম পক্ষ সমান প্রমাণিত হয়েছে। তাহলে আমরা বলতে পারবো অতএব এ প্লাস বি এর ট্রান্সপোজ সমান এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। হ্যাঁ, এটা আমাদেরকে দেখানো হলো। এইভাবে আমরা অঙ্কগুলো সবগুলো করতে পারি। আজকে টাইপ 1 এর অঙ্কের মধ্যে শুধু এতটুকু আছে, যোগ এবং বিয়োগের অংশ। ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আলোচনা করব টাইপ 2 নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।